ডক্টর এপিজে আব্দুল কালামের আত্মজীবনী উইংস অফ ফায়ারের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ স্ট্রং রুটস। আজ আমরা এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, মানে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, বিখ্যাত বিজ্ঞানী, তার জীবনের ভিতটা কোথায় তৈরি হয়েছিল, তাই না? ঠিক, তার ছোটবেলা, তার বেড়ে ওঠা সেই পরিবেশ, এগুলো তাকে ভবিষ্যতের কালাম হয়ে উঠতে কিভাবে সাহায্য করেছিল সেটাই একটু বোঝার চেষ্টা করব। আমাদের কাছে তো এই অধ্যায়ের একটা সারাংশ আছে আর মূল লেখার কিছু অংশ। হ্যাঁ, তো লক্ষ্যটা হলো কালামের চরিত্র আর চিন্তাভাবনা তৈরিতে তার রামেশ্বরমের জীবন, মানে পরিবার, চারপাশের পরিবেশ আর বিশেষ করে তার বাবার যে একটা গভীর আধ্যাত্মিক প্রভাব ছিল সেটা কিভাবে কাজ করেছে তা খতিয়ে দেখা। আচ্ছা, শুরু করা যাক তার পরিবার দিয়ে। রামেশ্বরমের এক মধ্যবিত্ত তামিল পরিবারের জন্ম। বাবা জৈনুল আবেদিন। প্রথাগত শিক্ষা হয়তো তেমন ছিল না বা খুব ধনীও ছিলেন না। না না, কিন্তু বলা হয় তার মধ্যে ছিল এক সহজাত প্রজ্ঞা আর খুব উদার মনের মানুষ ছিলেন। আর মা আশি আম্মা, উনিও তো খুব দয়ালু ছিলেন। শোনা যায় প্রতিদিন নাকি অনেকে তাদের বাড়িতে খেতেন। হ্যাঁ, একদম। আর এই সাধারণ জীবনযাত্রার মধ্যেই কিন্তু একটা সুরক্ষার অনুভূতি ছিল ১৯ শতকের মাঝামাঝি তৈরি চুনাপাথর ইটের বাড়ি, মসজিদ স্ট্রিটে। বাবা নাকি খুব কঠোর প্রকৃতির ছিলেন, মানে অপ্রয়োজনীয় আরাম বিলাসিতা এগুলো পছন্দ করতেন না। ঠিক, ওগুলো এড়িয়ে চলতেন। কিন্তু দেখুন, জীবনের জন্য যা যা দরকার, মানে খাবার দাবার, ওষুধপত্র, পোশাক, সেগুলোর কিন্তু কোনো অভাব ছিল না। কালাম নিজেই তো বলেছেন তার ছোটবেলাটা জিনিসপত্রের দিক থেকেও নিরাপদ ছিল, আবার মানসিক দিক থেকেও। এই সাধারণ জীবনের ছবিটা আরও পরিষ্কার হয় যখন উনি লেখেন যে কিভাবে মায়ের পাশে রান্নাঘরের মেঝেতে বসে খেতেন। কলাপাতায় ভাত, সুগন্ধি সাম্বার, ঘরে তৈরি আচার, নারকেল চাটনি। এই যে সরলতা, এর মধ্যেই কি একটা গভীর জীবন দর্শন লুকিয়েছিল, আপনার কি মনে হয়? অবশ্যই, অবশ্যই ছিল। আর শুধু পরিবার তো নয়, চারপাশের পরিবেশটাও খুব ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, রামেশ্বরমের ওই পরিবেশটা, বাড়ির কাছেই শিব মন্দির। অথচ এলাকাটা কিন্তু মূলত মুসলিম অধ্যুষিত। তা সত্ত্বেও হিন্দু মুসলিম পরিবারগুলো বন্ধুর মতো একসঙ্গে থাকত। এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। মানে এই পরিবেশটাই হয়তো কালামের পরের জীবনে যে একটা অন্তর্ভুক্তিমূলক মানসিকতা দেখা যায় তার ভিত গড়ে তুলেছিল। একদম। উনি তো বাবার সঙ্গে সন্ধেবেলা মসজিদে যেতেন। লিখেছেন যে আরবি প্রার্থনার মানে হয়তো বুঝতেন না, কিন্তু বিশ্বাস করতেন যে সেই আকুতিটা ঠিক ঈশ্বরের কাছে পৌঁছাচ্ছে। এই বিশ্বাসটা, এটাও হয়তো পরে তার বিজ্ঞান সাধনার সঙ্গেও কোথাও জুড়ে গিয়েছিল। প্রার্থনার পর একটা ঘটনার কথা তো বলতেই হয়। বাবা যখন মসজিদ থেকে বেরোতেন, বিভিন্ন ধর্মের মানুষ নাকি জলের বাটি নিয়ে অপেক্ষা করত। হ্যাঁ, বাবা আঙুল ডুবিয়ে প্রার্থনা করলে সেই জল অসুস্থদের জন্য নিয়ে যাওয়া হতো। আর কেউ সুস্থ হয়ে ধন্যবাদ জানাতে এলে বাবা বলতেন আল্লাহকেই ধন্যবাদ জানাতে। কি অদ্ভুত বিনয়, তাই না? আর নিজের ভূমিকার প্রতি কি স্বচ্ছ ধারণা। বাবার প্রতি মানুষের এই গভীর শ্রদ্ধাটাও কিন্তু বোঝা যায়। আর এই আধ্যাত্মিক দিকটা আরও পরিষ্কার হয় যখন আমরা জানি যে রামেশ্বরম মন্দিরের যিনি প্রধান পুরোহিত ছিলেন, পক্ষী লক্ষণ শাস্ত্রী। তিনি বাবার খুব কাছের বন্ধু ছিলেন। দুজনে নাকি প্রায়ই আধ্যাত্মিক বিষয় নিয়ে আলোচনা করতেন। ভাবুন একবার, সেই সময় সামাজিক সম্প্রীতির কি অসাধারণ একটা ছবি। কালাম একবার বাবাকে জিজ্ঞেস করেছিলেন প্রার্থনার মানে কি। হ্যাঁ, আর বাবা যা উত্তর দিয়েছিলেন সেটা খুব গভীর। উনি বুঝিয়েছিলেন প্রার্থনা আসলে কোনো রিচুয়ালের মধ্যে বাধা নয়, এটা হলো মানুষের আত্মার সঙ্গে এই বিশাল মহাবিশ্বের একটা সংযোগ। হ্যাঁ, যে সংযোগটা আমাদের পার্থিব পরিচয়গুলো, মানে ধরুন কার কত টাকা আছে, বয়স কত, কে কোন বর্ণের বা ধর্মের, এই সব কিছুর ঊর্ধ্বে। এটা তো খুব শক্তিশালী একটা ভাবনা। বাবা নাকি খুব সহজ তামিল ভাষায় কালামকে বুঝিয়েছিলেন যে প্রত্যেকটা মানুষই আসলে ওই ঐশ্বরিক সত্তার একটা অংশ, আর জীবনে যখন কষ্ট আসে, সমস্যা আসে, ভয় না পেয়ে সেগুলোর কারণ খোঁজা উচিত। ঠিক, কারণ প্রতিকূলতা আসলে নিজেকে চেনার, নিজের ভেতরটা দেখার সুযোগ করে দেয়। কালাম যখন জানতে চাইলেন বাবা কেন এই গভীর কথাগুলো সাহায্য চাইতে আসা লোকদের সরাসরি বলেন না, তখন বাবা ব্যাখ্যা করেছিলেন যে বিপদে পড়লে মানুষ তো একটা অবলম্বন খোঁজে, কাউকে চায় যে পথ দেখাবে। তিনি নিজে সেখানে শুধু একটা মাধ্যম। ও আচ্ছা। সাহায্যপ্রার্থীরা তাদের মতো করে প্রার্থনা বা উৎসর্গের মাধ্যমে হয়তো একটা অশুভ শক্তিকে শান্ত করতে চায়। বাবা মনে করতেন এটা ঠিক পথ নয়, আসল পথ হল আত্ম-অনুসন্ধান, নিজের ভেতরের শক্তিটাকে চেনা। এই মাধ্যম হওয়ার ধারণাটা, এটা কি একটু নির্লিপ্ততা,
নাকি নিজের সীমাবদ্ধতা বোঝা আর মূল শক্তির প্রতি একটা গভীর শ্রদ্ধা? আমার তো মনে হয় দ্বিতীয়টাই। এটা আসলে একটা গভীর উপলব্ধি যে আসল কর্তা তিনি নন, তিনি কেবল ঈশ্বরের ইচ্ছার একটা মাধ্যম। এর মধ্যে কোনো অহংকার নেই, বরং আছে পরম সত্তার কাছে নিজেকে সঁপে দেওয়া। আর বাবার এই জীবন দর্শন, তার ডিসিপ্লিন, ভোর 4টে উঠে নামাজ পড়া, তারপর মাইলখানেক হেঁটে নারকেল বাগানে যাওয়া, হ্যাঁ, ডজনখানেক নারকেল নিয়ে ফেরা, তারপর সকালের নাস্তা। 60 বছর বয়স পর্যন্ত নাকি এই রুটিনটা বজায় রেখেছিলেন। এই সব কিছুই তো কালামের জীবনে গভীর ছাপ ফেলেছিল। অবশ্যই, কালাম তো নিজেই স্বীকার করেছেন, বিজ্ঞান আর প্রযুক্তির জগতেও তিনি বাবাকেই ফলো করার চেষ্টা করতেন, বাবার কাছ থেকে পাওয়া ওই মৌলিক সত্যিগুলো। যে একটা ঐশ্বরিক শক্তি আছে যা আমাদের দুঃখ, ব্যর্থতা থেকে পথ দেখাতে পারে। হ্যাঁ, আর মুক্তি আসে তখনই যখন আমরা সব রকমের বাঁধন থেকে, সেটা মানসিক হোক বা শারীরিক, নিজেকে মুক্ত করতে পারি। তবেই স্বাধীনতা, সুখ, শান্তি পাওয়া সম্ভব। তাহলে স্ট্রং রুটস বা শক্তিশালী শিকড়ের মূল কথাটা এটাই দাঁড়াচ্ছে যে ছোটবেলার ওই সাধারণ জীবন, চারপাশের সম্প্রীতি, গভীর আধ্যাত্মিক বোধ আর বাবার ওই প্রজ্ঞা আর জীবন দর্শন, এই সব মিলিয়েই কালামের মতো একজন বিরাট মাপের মানুষের ভিত্তিটা তৈরি হয়েছিল। বড় অর্জনের জন্য সত্যি ওরকম মজবুত শিকড় দরকার। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যাই, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই। এমন প্রতিকূলতাকে সুযোগ হিসেবে দেখা বা ওই আত্মা সংযোগের ধারণা, নিজের ভেতরের শক্তি খোঁজা, এগুলো কি শুধু আধ্যাত্মিক জগতেই আটকে থাকে? নাকি বিজ্ঞান, প্রযুক্তি, নেতৃত্ব, এই আপাতদৃষ্টিতে অন্যরকম জগতেও এই নীতিগুলোর কোনো প্রাসঙ্গিকতা থাকতে পারে? এটা নিয়ে ভাবা যেতে পারে। অবশ্যই, খুব ইন্টারেস্টিং একটা দিক।